রহমতের নবীর ছোঁয়া পাইলেন হযরত ওমর ৩৯ জন পুরুষ মুসলমান, 11 জন মহিলা মুসলমান নারী, 40 নম্বরের কোঠা পূরণ করলেন হযরত ওমর কালেমা পড়ে। নবীর এমন তাওয়াজ্জু পড়ছে ওমরের মধ্যে, 1 মিনিটের মাথায় ওমর যেই তরবারিটা মুহাম্মদের বিরুদ্ধে দাঁড় করাইছিল, ওই তরবারি এখন মুহাম্মদের পক্ষে দাঁড়ায় গেল। বাইতুল্লাহর হাতিমে দাঁড়াইয়া ওমর চিৎকার দিয়া কয়, রে বেঈমান, আয়, মুহাম্মদের বিরোধী শক্তি আমি ওমরের সামনে আয়, তরবারি হবে যথেষ্ট। ওমরের এখন পাওয়ার কত, যেই রাস্তা দিয়া চলে ওই রাস্তা এখন শয়তান চলে না। চিন্তা করে, শয়তান ভয় পায় ওমরের, কেমন বেডা। আমগো বাঙালি চালাক না, এক বাঙালি কয় শয়তান আমারও ভয় করে। কয় কেন? আমি ওর থেকে বড় শয়তান। আমি যেই পরিমাণ দুষ্টামি জানি, শয়তানি রাস্তায় যাই নাই, এই পরিমাণ ধোঁকাবাজ। কেমনে মানুষের পকেটের টাকা বের করে চুরি করে নিয়ে যাবে, শয়তান জানে না, বাঙালি জানে। কি হজ করতে যায় আর ফিরে আইয়ে না, ওমরায় গিয়ে গেছি আর নাই, পাহাড়ের সিপাহে পালায় গেছে। 2 নম্বরিতে ফার্স্ট কি মাছ খাইতে যাবেন, সেখানেও ভেজাল, জিনেরা করে না মানুষ। ফল খাইতে যাবেন, সেখানেও ভেজাল, মানুষ করেছে। কেমন মানুষ, কেউ ডাইরেক্ট জবাই করে, কেউ ইনডাইরেক্ট জবাই করে। ফল খাবি, বিষ ঢুকাই দেবে। স্প্রিট খায় না, স্প্রিট। 5 জন সেদিন বেহুশ হয়ে গেছে বলে খাইয়া, জায়গা ধুইয়া বসে চাইয়ে রয়েছে, কোনো কথাই হইতে। কেমন স্প্রিটে খাইছে। আর ওমর এমন রাসূলের আশিক, ওমর যেই পথে চলে শয়তান ওই পথে চলে না। কি পাওয়ার আল্লাহ ওমরকে দান করেছেন। কাদেরে কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। কে সেই ওমর, দুনিয়ার শাসন করে ওমর। কোন পাহারাদার নাই, সিকিউরিটি গার্ড নাই, বডি গার্ড নাই, ওমর একা একা চলে। দুশ্মনেরা কয় সুযোগ পাইলাম ওমরকে মারার জন্য। রোম সম্রাটের লোক গোয়েন্দা বাহিনী পেছনে ধাওয়া করতে শুরু করলো, ওমরের মারা লাগবে। কারণ ওমরের পাওয়ার এত বেশি, শয়তান ওই রাস্তায় চলে না। এই ওমর গোটা দুনিয়া না জানি বিজয় করে ফেলে। ওমরকে কেমনে মারা যায়, কেমনে কৌশল করা যায়। কৌশলে যখন আগাইতে না পারে, ভণ্ড বেঈমান মুনাফিক বাতিলেরা তখন অপকৌশল করে। কৌশলে আগাইতে পারে না, তখন অপকৌশল করে। কিন্তু হেফাজতের মালিক কে? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি কত বড় চালাক, আমার আল্লাহ তার থেকে চালাক কম নেই। আল্লাহর বুদ্ধি কম না বেশি? কোন তুলনা নাই। ফি'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। ওমরকে হত্যা করার জন্য গোয়েন্দা বিভাগের লোক ঘুরে সুযোগ পেলেই হত্যা করে ফেলবে। আমার আল্লাহ যদি অর্ডার না করে কেউ পারে না। অর্ধজাহানের খলিফা ওমর একা একা চলতেছে, কোনো বডিগার্ড নাই, সিকিউরিটি গার্ড নাই। খুঁজতে খুঁজতে একটা সুযোগ খুঁজে মেরে ফেলবে। গেঞ্জির ভিতরে বাঘ ভাল্লুক বানরের ছবি, ইংলিশ বাংলা লেখা, এ নিয়ে যায় আল্লাহর ঘরে। চিন্তা করেন কি পরিমাণ ইতর। এ বলে রসুলের আশিক।
এই যদি রসুলের আশেক আছে ভণ্ডকে, আমরা ভণ্ড। আমরা নবীর পোশাক, মদিনার পোশাক পরছি, আমরা ভণ্ড। একটু চিন্তা করেন তো। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারে জমিন। বাহাদুরি করিয়া নমরুদ পালাইতে পারছে? ফেরাউন, সাদ্দাত, কারুন, গাদ্দাফি, বুশ কেউ পারেনি। বর্তমান দুনিয়াতে নমরুদের মতো বাহাদুর আছে কেউ? ফেরাউনের মতো অত পাওয়ারওয়ালা বাহাদুর কেউ আছে? নাই। কিসের বাহাদুরি করি? আল্লাহ হেদায়েত দান করুন। আর জোরে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। আল্লাহ বলেন, ও মুমিন, তাকওয়া অর্জন করো, আমাকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। সাহাবায়ে কেরামে আওয়াজ পাওয়ার পর পেরেশান হয়ে গেলেন, ও পয়গম্বর, আল্লাহ যত বড়, তার হক আদায় করে ভয় করা আমাদের দ্বারা সম্ভব না। আল্লাহর নবীও চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ পাক সান্ত্বনার বাণী নিয়ে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, নবীজির কাছে যাও, গিয়া সান্ত্বনার বাণী শোনায়া দাও। ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, তোমরা আল্লাহকে ভয় করো তোমাদের সাধ্য মতো, হক আদায় করে ভয় করার প্রয়োজন নাই। যখন জিবরাইল আমিন সান্ত্বনার বাণী পৌঁছে দিলেন, সাহাবায়ে কেরাম নবী আশ্বস্ত হলেন, আমরা আল্লাহকে ভয় সাধ্য মতো করা সম্ভব, কিন্তু আল্লাহর হক আদায় করে ভয় করা কারো দ্বারা সম্ভব না। আমাদের সাধ্য মতো আল্লাহকে ভয় করার জন্য আল্লাহ বললেন, বারবার বারবার আল্লাহ বলেন, আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। হর কে দারদ খৌফে হক দর দিল মদম জন্নতুল মাওয়া দেহদ উরা মাকাম জুজবা হক চি জে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। কিছুক্ষণ বসবেন না মোনাজাত দিয়ে দেবেন? চালাকি টালাকি কইরেন না কেউ, ধৈর্যের সাথে বসেন, কিছু কথা গুছাইয়া বলে দোয়া করি। এতগুলো আল্লাহ পাকের বান্দাদের নিয়ে দোয়া করলে কবুল না হওয়ার কোনো কারণ নাই। আর একজনের আমিন কবুল হলে আল্লাহ সবাইকে কবুল করে নিবে। এই বরকতের মোনাজাত না দিয়ে যে যাবে সে কপাল ভরা। আল্লাহ হেদায়েত দান করুন। ভয় করলো কাকে? আল্লাহকে ভয় করলো। ভয়ের নাম তাকওয়া, ভয়ের নাম এই ভয়। যারা আল্লাহকে করবে তাদের নাম মুত্তাকি। আল্লাহ বলেন, আমি কওমিও বানি জমিনের মধ্যে প্রেরণ করলাম মুত্তাকিনদের হেদায়েতের জন্য। আর এই ভয় অন্তরের মধ্যে থাকে, অন্য কোথাও থাকে না। ভয় করতে আল্লাহ বারবার কেন বললেন? আপনার নবী, আমার নবী রহমাতুল লিল আলামিন, যে নবীর পরে কোনো নবী নাই, যে নবীর কোনো তুলনা, যে নবীর কোনো গুনাহ আছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারে জমিন। কেমন নবী আল্লাহ আমাদের দান করেছেন। অন্য নবীরা আফসোস করে বলতেন, আল্লাহর নবী আখিরি নবীর উম্মত হইলে কপাল ধন্য হয়ে যাইত। যেই নবীর
চেহারা দর্শন করার জন্য গর্তের পিপিলিকা পাগল, যেই নবীর চেহারা মোবারক দর্শন করার জন্য গর্তের সাপ পাগল, জংলার হরিণ পাগল, নদীর মাছ পাগল। কিন্তু কপাল বড় খারাপ, আমরা সেই নবীর উম্মত হইয়া, আশরাফুল মাখলুকাত হইয়া হাজারে হাজারে লাখে মানুষ ওই নবীরে চিনি না। নবীরে যদি চিনতাম তাহলে নবীর জন্য পাগল হয়ে যাইতাম, নবীর কথা মানার জন্য পাগল হয়ে যাইতাম। যেই সন্তান বাবার কথা মানে ওই বাবার দোয়া ওই সন্তান পায়। যেই উম্মত নবীর সুন্নাত মানবে ওই উম্মত নবীর শাফাআত পেয়ে যাবে। কেমন মায়ার নবী আল্লাহ আমাদের দান করেছে, যে নবীর কোনো গুনাহ নাই, যে নবীর শরীর মোবারকের মধ্যে মশা মাছি পড়ে না হারাম, যে নবীর চেহারার দিকে নজর করলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়, যে নবী রাস্তা দিয়া চললে মেঘের খণ্ড ছায়া দেয়, সূর্যের গরম যেন রহমতের নবীরে কষ্ট দিতে না পারে। নবী রাস্তা দিয়ে হাঁটেন, দুপার্শ্বের গাছ মাথা নত করে নবীরে সালাম জানায়, পাথর আমার নবীরে সালাম দেয়। আবু জাহাল হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয়, মুহাম্মদ বলতে যদি পারো আমার হাতের মুষ্টিতে কি আছে? নবী বলেন, যদি বলতে পারি চাচা কি করবেন? কয়, তোমারে নবী বলে মানবো। আল্লাহর নবী বলেন, আমি জানি না হাতের মুষ্টির মধ্যে কি আছে। নবী বলেন, কি আসো তোরা একটু আওয়াজ দে। নবী এই কথা বলা মাত্র আবু জাহালের হাতের পাথরগুলো কালেমা পড়া শুরু করলো। আবু জাহিল্লা পাথরগুলো ফালায় দিয়া কয়, মুহাম্মদ বড় জাদুকর, হেদায়েতের মালিক। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। হেদায়েতের চাবি কার হাতে? মানুষের হাতে নাই, আল্লাহর হাতে রেখে দিয়েছেন। আল্লাহ কোরআনের আর এক জায়গায় বলেন, যে আয়াত পড়লাম আল্লাহ বলেন, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, আল্লাহ যারে হেদায়েত দিবেন সে হেদায়েত পাবে, তো কেউ ধ্বংস করতে তারে পারবে না। আর যার কপাল বড় খারাপ, হেদায়েত পাবে না, ওই বান্দা হেদায়েত পাওয়ার মতো কোনো পথ প্রদর্শক পাবে না। আল্লাহর নবীকে আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি যারে মুহাব্বত করবেন তাকে আপনি কালেমার রশি পরাতে পারবেন না। আমি আল্লাহ চাইলে হেদায়েত হবে, আমি আল্লাহ না চাইলে হবে না। যে কারণে নবীর বয়ান 13 বছর শুনলো, নবীর চেহারা দর্শন করলো, মোহব্বত লাগাইলো, দেখলো, এরপর কালেমা পড়ে নাই কে কে? আর অন্যদিকে তরবারি নিয়ে নবীর কল্লা কাটার জন্য দৌড়ায়, মাথা কাটতে গিয়ে শেষ পর্যন্ত সে ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এমন ওমরের পাওয়ার বেড়ে গেল, আবু জাহালের নাম এখন কেউ নিতে চায় না, কারণ নাম রাখতে চায় না আবু জাহাল। অথচ আবু জাহাল কিন্তু নাম না, ওর নাম ছিল আবুল হেকাম, বুদ্ধিমানের বাবা। আর আবু জাহাল মূর্খের বাবা হয়ে গেছে। যদি আবুল হেকাম কই কেউ চিনবে? আবু জাহাল কইলে সবাই চিনে যে সেই গজবের এক ব্যক্তি, লানাতুল্লাহি আলাইহি। আল্লাহ ওমরের এত পাওয়ার দান করলেন। ওমর একটা মানুষ 27 বছরে মুসলমান হয়েছে। কয় বছর দেখছেন নি কারবার? আর আপনার 30 বছর হয়েছে, আর বড় দাড়ি নাই, টুপি নাই, চেহারাটা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো। এই যদি রবিউল আউয়ালে কপালে ফিতা লাগায়, এই ফিতা লাগাইলে কি হবে? কারবালার ফিতা লাগাইলে কি হবে? তো কো যাও সুন্নতে আহমদ কো যাবা মুহাম্মদ কে বুদ নিসবত রামান আহাব্বা সুন্নতি